হয়তো সবাই শুনেছেন দুর্পক্ষের গোলাগুলিতে একটা ক্লাস 6 এর ছেলে ইতেন আহমেদ র্যাম গুলিবিদ্ধ হয়েছে। এটা খবর পাওয়ার সাথে সাথে আমি আমার বাহিনী সহ সবাই দুপুর থেকে এখানে অবস্থান করছি এবং এই বিষয়ে অভিযান অব্যাহত আছে। ইনশাল্লাহ অতি শর্ট টাইমে আমরা আশা করি রাতের মধ্যে একটা রিপোর্ট আমরা পাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটা গুড নিউজ দেবো আশা করি। ভাই এই এলাকার প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা এই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগাইতেও দেওয়া হচ্ছে না। এই এলাকায় কেউ সিসিটিভি ক্যামেরা লাগাইলে সেগুলি ভেঙে দেওয়া হয়। এই বিষয়টা আপনারা অবগত আছেন কিনা এবং এই বিষয়ে আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা, এগুলি কেন হচ্ছে না? আসলে এখানে মাদকের বিস্তারটা অনেকদিন ধরে চলতেছে। আমরা যথেষ্ট পরিমাণ অভিযান করেছি। প্রতিদিন আমাদের ইয়া নিলে দেখতে পারবেন, তার ডাটা নিলে দেখতে পারবেন আমরা প্রচুর এখান থেকে মাদক ব্যবসায়ী ধরছি। আমাদেরটা আসলে আমাদের জন্য, সমাজের জন্য একটা ব্যাধি। সামাজিকভাবে যদি সবাই ইনশাল্লাহ এগিয়ে আসে, এটা সব টাইমে আমরা সমস্যার সমাধান করতে হবে। এখানে আমাদের এমপি মহোদয় স্যারও ছিল, উনিও বলছে, এবং বিভিন্ন নেতৃবৃন্দও ছিল। তো ইনশাল্লাহ আমরা অবশ্যই এটা অতি সব টাইমে সলভ করতে পারবো। ভাই অনেকে বলছে এটা কুমিল্লার জঙ্গল সলিমপুর চট্টগ্রামের মতো। একেবারে বিচ্ছিন্ন, এখানে পুলিশও নাকি ঢুকতে পারে না, কোন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আসলে আমরা শিখি। আমরা এটা প্রচেষ্টা চালাচ্ছি। ইনশাল্লাহ অতি সব টাইমে আমরা এটা কামিয়াবি হবো ইনশাল্লাহ। এখানে গত 4-5 দিন আগেও একজন টিভির সাব ইন্সপেক্টরের হাত থেকে অনেক হাত পাড়ায় কূপ দিছে, এরকম কিছু একটা ঘটনা ঘটছে। এই বিষয়ে আপনার নলেজ আছে কি? এই বিষয়টা আমার নলেজে নাই, আমি যেহেতু শুনি নাই বলতে পারবো না। ভাই স্থানীয় অনেকের সাথে আমরা কথা বলছি, তারা বলছিলেন যে তারা প্রশাসনকে ম্যানেজ করে, প্রশাসনকে টাকা দিয়ে ব্যবসা বাণিজ্যটা করে। এটা কি আসলে বিষয়টা আমার নলেজে নাই। আপনি যদি কেউ আমাকে অবগত করেন, ইনশাল্লাহ ওই অফিসারের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন হবে, এটাই ওয়াদা আমি দিলাম।